আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মুমিনের প্রতিটি কাজই ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। তবে রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে, যেগুলো করলে একদিকে রাতে ঘুম ভালো হবে, অন্যদিকে ইবাদত বলে পরিগণিত হবে। আর যদি না করেন তবে নেমে আসতে পারে ভয়ঙ্কর কিছু বিপদ। আজকের ভিডিওটি এগুলো দিয়েই সাজানো হয়েছে, তাই আর কথা নয়, মূল আলোচনা শুরু করা যাক। রাতে দেরি করে না ঘুমানো। রাতে দেরি করে ঘুমানো একটি বদ অভ্যাস। শুধু বদ অভ্যাসই নয়, এটা আমাদের মারাত্মকভাবে ক্ষতি করে থাকে। আর এ বিষয়ে জোরালোভাবে নিষেধাজ্ঞা এসেছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। মুসনাদে আবি ইয়ালা হাদিস 4879। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। তাতে ফজরের সময় উঠতে সহজ হবে। বেশি রাত জাগার কারণে অনেকেই ফজর পড়তে পারে না, তাই আজ থেকেই রাত জাগা বন্ধ করে দিন। একাকী ঘরে না ঘুমানো। রাতে একাকী কোনো ঘরে ঘুমানো উচিত নয়, এতে করে বিভিন্ন বিপদ নেমে আসতে পারে। তাছাড়া প্রিয় নবীজিও একাকী ঘরে ঘুমোতে নিষেধ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিস 5650। তাই কোনো ঘরে একাকী রাত্রি যাপন থেকে বিরত থাকুন। খোলা আকাশের নিচে না ঘুমানো। খোলা আকাশের নিচে না ঘুমানো সুন্নত। অনুরূপ ছাদেও ঘুমানো যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমালো, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। আবু দাউদ হাদিস 5041। রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলোর ওপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে প্রিয় নবীর সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে। কারণ যেখানেই নবীজির কথা অনুযায়ী কাজ করা হবে, সেখানেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত। তাই খোলা আকাশের নিচে ঘুম থেকে বিরত থাকুন। খাবারের পাত্র ঢেকে রাখা। রাতের খাবার শেষে খাবারের পাত্রগুলো ঢেকে রাখা জরুরি, কারণ খাবারের পাত্র ঢেকে রাখলে অনেক দিক থেকেই উপকার, না রাখলে হতে পারে মারাত্মক ক্ষতি। রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না ঢাকলে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ। ইতিহাসে ব্ল্যাক ডেথ বলে একটি অধ্যায় আছে, যাতে খাবারের মধ্যে ইঁদুরের ছড়ানো ভাইরাসে প্রায় 10 কোটি মানুষ মারা গিয়েছিল। রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়লে ইঁদুরের বিচরণ বেড়ে যায়। খাবার দাবার ভালোভাবে না ঢাকলে তারা আমাদের খাবারে এসে ভাইরাস ছড়াতে পারে। তাই অন্তত রোগ থেকে বাঁচতে হলেও রাতের খাবার শেষে খাবারের পাত্র ঢেকে রাখুন। নিদ্রাকালে বাতি নিভিয়ে দেয়া। রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ, মোমবাতি, কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরি, কারণ অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোন ক্ষরণ বৃদ্ধি করে, যা শান্তির ঘুমের সহায়ক। মেলাটোনিন মাথায় পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন, যা বুদ্ধি বাড়ায়, মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলজাইমার কমাতে সাহায্য করে। তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই দরকার। এখনকার বিজ্ঞান বলছে এ কথা, আর আমাদের প্রিয় নবীজি 1400 বছর আগেই বলেছেন যে রাতে ঘুমানোর আগে বাতি বন্ধ করে ঘুমাতে। সুবহানাল্লাহ। পবিত্রতা অর্জন। ঘুমানোর আগে পবিত্রতা অর্জন করা সুরুচির পরিচয় বহন করে। শুধু তাই নয়, রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে অজু শেষে শয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তা দান করেন। আবু দাউদ হাদিস 5042। ডান কাতে শোয়া। ঘুমানোর আগে ডান কাতে শোয়াটা একদিকে প্রিয় নবীজির শিখিয়ে দেয়া আমল, অন্যদিকে শারীরিকভাবেও সুস্থ থাকা যায়, যা অনেক বড় বড় ডাক্তার দ্বারা প্রমাণিত। তবে এর মানে এই নয় যে সারা রাত আর বাঁ দিকে কাত হওয়া যাবে না। তবে ইসলামে সব ভালো কাজে যেহেতু ডানকে প্রাধান্য দিতে বলেছে, তাই আমাদের ঘুমের বেলায়ও ডান দিক থেকে শুরু করতে পারি। এজন্য ডান কাত হয়ে ঘুমালে আমাদের হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস ইত্যাদির অবস্থান স্বাভাবিক থাকে, যা বাঁ কাত হয়ে ঘুমানোর চেয়ে বেশি উপকারী। দোয়া পড়া। ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমানো অনেক উপকার রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, সে রাতে মারা গেলে ইমানের সাথে মরণ হবে ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ, হাদিস 4856। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায়। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব। সূরা ইখলাস ও নাস ফালাক পড়ে শরীরে ফু দেয়া। ঘুমানোর আগে 3 কুল পড়া মানে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করা নবীজির আমল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার 2 হাত বোলাতেন। বুখারী, হাদিস 5017। তাই আমরা ঘুমোতে যাবার সময় এই 3 কুল পড়ে ঘুমোতে যাব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াতের অনেক ফজিলত কুরআন হাদিসে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। বুখারী, হাদিস 2311। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার কথাও হাদিসে এসেছে। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটিই তার জন্য যথেষ্ট। বুখারী, হাদিস 5040। চোখে সুরমা লাগানো। এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে 3 বার এবং বাঁ চোখে 3 বার সুরমা লাগাতেন। শামায়েলে তিরমিজি, হাদিস 41। বিশেষজ্ঞদের মতে সুরমা চোখের জন্য ছোঁয়াচে সব ধরনের রোগ জীবাণু ধ্বংস করে। চোখে প্রবেশকৃত ধুলা ও ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তির বৃদ্ধিতে প্রতিবন্ধক জীবাণু ধ্বংস করে। চোখে জ্বালাপোড়া নিরাময় করে। সর্বশেষ সূরা মুলক পড়া। সূরা মুলক পবিত্র কোরআনের 29 নম্বর পারার প্রথম সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। তিরমিজি, হাদিস 2891। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। তিরমিজি, হাদিস 2892। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলগুলো করলে একদিকে ঘুমে পরিতৃপ্তি আসবে ও অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। তা না হলে রাতের আধারে যে কোনো বড় ধরনের বিপদ আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজির দেখানো উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর যত পারেন শেয়ার করে অন্য ভাই ও বোনদের জানিয়ে আপনিও অধিক সওয়াবের অধিকারী হন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। আল্লাহ হাফেজ।